আজ চলে গেলাম বেঙ্গল অম্বুজাতে একটা ক্যাটারিংয়ের কাজে, সেটার জন্য লেট হলো। যাই হোক, সবাই মিলে চলে যাচ্ছি এবার বেঙ্গল অম্বুজাতে। লেট হয়ে আসছে কী হবে। তো আমরা হলে চলে এসেছি, উর্বশী ম্যারেজ হল, বেঙ্গল অম্বুজা। হলটাও বেশ বড় সড়ো, খুবই ভালো ডেকোরেশন করা আছে। উর্বশী ম্যারেজ হল, এসি হল এটা। আর ঢুকেই আমরা মকটেলের কাউন্টারটা ভালো করে দেখে নিলাম। বাইরে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো করে সাজানো, ছোটোখাটোর মধ্যে মকটেলটা খুবই ভালো। বাইরেটাও খুব সুন্দর করে সাজানো আছে। আর এই দই বড়া আর কাবাবের স্টল রেডি করা আছে। আর এই দেখুন দই বড়াগুলো, পুরো দই ভর্তি দই বড়াগুলোর মধ্যে, আর খুবই নরম। আর এবার চলে যাচ্ছি কাবাবের দিকে। এই যে কাবাবগুলো রেডি করা আছে, এগুলো গ্রিল করে কাবাবের স্টলে চলে যাবে। আর এখানে মশালা কুলচার রেডি করা আছে। আর ভেতরটা দেখিয়ে দিই, ভেতরটাও খুবই সুন্দর, এসি হল বা ভালো করে সাজানো। ওরা সবাই এসে প্লেট সব মেরে দিয়েছে। আর আজকে ভিডিওটা হচ্ছে টিপটপ ক্যাটারারের হয়ে আমরা এসছি কাজ করতে। সবাই ছেলেকে কোথায় যাবে সব ভাগ করে নিচ্ছে। আস্তে আস্তে স্টলগুলো স্টার্ট করব। এখানে কাবাব রেডি করছে। কাবাবগুলো রেডি হয়ে গেলে ওইগুলো ক্যাসেরলে ভরে দিয়ে স্টলে নিয়ে চলে যাব। ওখানে ওইগুলো সার্ভ করা হবে যারা যারা স্টার্টার্স খেতে চায়। এরপরে দই বড়ার কাউন্টারটাও রেডি হয়ে যাচ্ছে। এই যে দই বড়াটা রেডি করছে, দেখতেই পাচ্ছেন। দই বড়াটা একদম দইয়ের মধ্যে ভর্তি, তার মধ্যে একটু মিষ্টি চাটনি দিয়ে, সেও আর একটু মশলা দিয়ে দই বড়াটা রেডি করছে। আর দেখতেই দেখতে আস্তে আস্তে সবাই খেতে চলে এসছে। এই যে মকটেলের কাউন্টারে ভিড় হচ্ছে। আর এখানেও সবাই স্টার্টার্স এনজয় করছে। আর আমরাও এবারে গিয়ে টিফিনটা করে নিই, কারণ ডিনারের টাইম হয়ে গেছে। ডিনারে আমরা ভাত আর মাংস টিফিন করব। তা আমি সবাইকে দিয়ে দিচ্ছি, নাহলে বেশি বেশি নিয়ে নেবে, সবাই পাবে না। ভাত আর মাংস সবাই টিফিন করছে। আমিও টিফিনটা করে নিই তাহলে, যেহেতু চিকেন আছে। আর চিকেন একটা আলাদাই আবেগ, তাই আমিও একটু ভাত, চিকেন আর স্যালাড নিয়ে নিলাম। দিয়ে হালকা করে চিকেনটা মুখে। এরপরে তোমাদের মেনুগুলো দেখিয়ে নিই। এটা চাটনি, এটা চিকেন লেগ পিস, এটা হচ্ছে পনির ভর্তা, খুবই নিউ আইটেম। আর এটা হচ্ছে পোলাও। আর এই যে যেই দাদা, হন্ডাদা, আমাদের রাঁধুনি যে খাবার বানিয়েছে, সবাই মিলে বাইরে বসে খাচ্ছে। এই যে মকটেলের কাউন্টারটা। আর একটা দই বড়া বানাতে বললাম আমি খাবো বলে, টেস্ট করার জন্য কীরকম করেছে এই দই বড়াটা। খুবই ভালো বানিয়েছে দই। আমার বন্ধুটাও টেস্ট করে বললো খুবই ভালো বানিয়েছে নাকি। এরপর কাবাবগুলো একবার ট্রাই করলাম, দুটো কাবাব নিলাম। দুটো কাবাব একটু চাটনির সাথে, ধনেপাতার চাটনি। এরকম কাবাবটাও খুবই ভালো বানিয়েছে। এরপরে আইসক্রিম একটু কেটে সবাইকে দিয়ে দিলাম। আর আইসক্রিম বা বাটারস্কচ ফ্লেভার ছিল, খুবই ফেভারিট ফ্লেভার আমার। আমি একটু ট্রাই করলাম একটা। তারপর এটা একটা অ্যানিভার্সারি ছিল বলে অ্যানিভার্সারি কেক কেটে সব পিস পিস করে দিলাম সবাইকে দেওয়ার জন্য। এরপরে ফিশ কাটলেটটা একটা বানিয়েছিল, ফিশ কাটলেটটাও দেখে নিন কেমন বানিয়েছে, খুবই ভালো। এবারে লোক আস্তে আস্তে শুরু করে দিয়েছে, আমরাও এবার সার্ভ করা স্টার্ট করে দেবো। সবাই খেতে বসে গেছে ডিনার করার জন্য। জল আর প্লেট দেওয়ার পর আমরা স্যালাড দিয়ে দিলাম, একটু সস দিয়ে দিলাম, আর ফিশ কাটলেটগুলো দিয়ে দিলাম। এটা ফিশ কাটলেট না, ফিশ ফিঙ্গার। তারপরে নান মশলা কুলচা দিয়ে দিলাম, আর পনির ভর্তা। আর এই করতে করতে সব শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেল, বেশি লোক ছিল না, 80টা লোক। লাস্টে একটু পোলাও আর মাটন নিয়ে খাওয়া ক্যাটারিং শেষ করে
ঘর যাবো। এবার যাওয়ার আগে একবার দেবী চৌধুরীর মন্দিরটা যেটা অম্বুজাতে আছে, মাকে একবার প্রণাম করে ঘর চলে গেলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আড্ডা মারতে থাকুন।